আরে আরে প্লিজ আমাকে কেটো না। কেন? আরে পাগল নাকি তুই? আমাকে কাটতে দিস, আমার কষ্ট হচ্ছে না? কিন্তু আমি কাট না কাটলে আমার পরিবার যে না খেয়ে থাকবে। আচ্ছা এই ব্যাপার, তোর একটা ইচ্ছা পূরণ করবো, বল তুই কি চাস? আচ্ছা তাহলে আমাকে এমন একটি শক্তি দাও, আমি যে জিনিসকে স্পর্শ করব সেটাই যেন সোনাতে পরিণত হয়। আচ্ছা আজ থেকে তুই যে জিনিস স্পর্শ করবি সেই জিনিসই সোনাতে পরিণত হবে। পিতাজি পিতাজি পিতাজি। আরে 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 এ কি, আমার ছেলেও তো সোনাতে পরিণত হলো। প্লিজ আমার ছেলেকে ঠিক করে দাও। না না, এটা আমি করতে পারবো না। কেন? তুমি করতে পারবে না কেন? তোর ছেলেকে ঠিক করতে হলে একটাই উপায় আছে। ওই নদীর পাড়ে একটা বাবার আস্থানা আছে, তার কাছে যাবি, সেই তোকে সমাধান দিবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি বাবার কাছে যাচ্ছি। বাবা বাবা। কি হয়েছে রে? তুই আমার আস্তানায় হঠাৎ? আরে বাবা একটা বিপদ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কি বিপদ? তাড়াতাড়ি বল। আরে বাবা একটা গাছ আমাকে জাদু শক্তি দিয়েছে, আমি যে জিনিসকে স্পর্শ করব সেই জিনিসই সোনাতে পরিণত হবে। কি বলছিস? এমনটাও হয় নাকি? কিন্তু ভুল করে আমার ছেলে সোনায় পরিণত হয়েছে। প্লিজ কিছু একটা করে আমার ছেলেকে ঠিক করে দাও। তারা আসতেছি।